ফার্স্ট টাইম কলেজের কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করলাম বসন্ত উৎসবে। তো দেখি চলো কি হয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। কলেজের বসন্ত উৎসবে যেহেতু পার্টিসিপেট করেছি সেই কারণে রেডি হয়ে যেতে হবে। বাড়ি থেকেই আমি রেডি হচ্ছি, কারণ ওখানে হয়তো অনেক লোকের ভিড় থাকবে, এই কারণে বাড়ি থেকেই রেডি হয়ে যাচ্ছি। যাই হোক, আমার মেকআপ কমপ্লিট ডান, পুরো লুকসটা তোমাদের দেখাচ্ছি, তোমরা বলবে কেমন লাগছে আমাকে। এই লুকসটায় মোট দুটো নাচ আছে, সে কারণে একদম ফিটফাট হয়ে যেতে হচ্ছে বাড়ি থেকেই। আমি আর মা যেহেতু যাবো, তাই টোটো এসছে আর মা আর আমি বেরিয়েই পড়েছি। যাই হোক, অনেক কষ্ট করে কলেজে এসেছি। তোমরা ভাবছো যে কলেজে তো কোনো প্যান্ডেলই হয়নি, কিছু হয়নি, কি নাচবে, কিন্তু এটা কলেজের ভেতরে C2 রুমের মধ্যে নাচ হয়। ওখানে এই ফাঁকা বৃন্দাবনেই আমি সবসময় তাড়াতাড়ি চলে আসি, আর এদিকে আমাকে মা বকছে যে আমাকে তাড়াহুড়ো করছিলিস কেন। এদিকে কিছুজন এসছে এই ফুলগুলো নিয়ে, এই জারবেরিয়া, ব্লু কালারের জারবেরিয়া আমরা পরবো বলে রেখেছিলাম। 5 জন ছিলাম তো 5টা জারবেরিয়া ছিল সবাই। যাই হোক, কম বেশি মাথায় মেরে নিয়েছি। এই পাপিয়া চলে এসেছে, পাপিয়াকে তো তোমরা আমার আরও অনেক ভ্লগে হয়তো দেখেছো। ও এসেছে আমাকে একটু ভিডিও করে দেবে, ছবি তুলে দেবে, এই কারণে। অনুষ্ঠান তো শুরু হয়ে গিয়েছে, একটা সম্ভবত গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল, এরপরেই আমাদের একটা নাচ ছিল, তো তোমরা দেখতে থাকো। এখানে তোমরা ভাবতেই পারো যে পরপর কেন দুটো নাচ দিয়ে দিয়েছে, কারণ পরপরই আমাদের দুটো নাচ ছিল, পরপরই করতে হচ্ছিল, একটুও রেস্ট নেওয়ার সময় হয়নি। যাই হোক, দুটো নাচ প্রায় কমপ্লিট, এবার 3 নম্বর নাচের জন্য আমি রেডি হয়ে পড়েছি। এখানে এই নাচটার থিম ছিল একজন রাধা আর একজন মীরা। এই নাচটা কমপ্লিট, এবার আমরা 4 নম্বর নাচের জন্য প্রিপারেশান নিচ্ছি, রেডি হয়ে গিয়েছি সবাই একই রকমভাবে। এই নাচটার আগে একটা গান আছে, একটা ব্র্যান্ডের গান, তারপরেই আমাদের নাচটা হবে। কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রং খেলা হয়েছিল, রং মানে স্যারদেরকে রং দেওয়া হয়েছিল, আমরাও রং মাখিয়েছিলাম। তো এইবার বাড়ি যাব।
বাড়ি থেকে আসার সময় টোটো নিয়ে এসেছিলাম, মানে একদম বাড়ি থেকে ভাড়া করে টোটো নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়ি যাওয়ার সময় কোনো টোটো নেইনি, লোকাল টোটোতেই এসেছি। যাই হোক, বাজারে পৌঁছে গেছি। এবার দেখছি যে হেঁটে হেঁটেই যেতে হবে মনে হয়, কারণ 2টো বেজে গেছিলো, যেহেতু টোটো পাবো না। এই কারণেই আর সেটাই হলো আমাদের সঙ্গে, সত্যিই টোটো পাইনি। তাই এই আইসক্রিমটা কিনেছিলাম, হেঁটে হেঁটে আসবো আর খেয়ে খেয়ে আসবো, কিন্তু দেখি বনুর গাড়ি চলে এসেছে, মানে স্কুলের গাড়ি পেয়ে গেছিলাম, তাই আর হাঁটার প্রয়োজন হয়নি। তাই আইসক্রিমটা বাড়িতে এসেই খাচ্ছি। আমি আইসক্রিমটা খেতে থাকি, আর তোমরা আরও নতুন ভ্লগ দেখার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করো।